নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো মাটন লিভার কারি। এই রান্নাটা খেতে হয় অসাধারণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য এখানে আমি মাটন লিভারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন মাটন লিভারটাকে সেদ্ধ করে নেব। যেহেতু মাটন লিভার একটু শক্ত ধরনের হয়, তো সেই জন্য আগে থেকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে নিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সমস্তটা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে তারপর প্রায় 7-8টা সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখুন, প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি আর এই সেদ্ধ করা জলটাকেও আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার সমস্তটা খুব ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর একই সাথে সেদ্ধ করে রাখা মাটন লিভারটা। এবার সমস্তটা বেশ অনেকক্ষণ ধরে অল্প আঁচে ভেজে নেব। আর এবারে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে সমস্তটা ভালোভাবে ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরে, কারণ মাটন লিভার যেহেতু একটু শক্ত ধরনের, তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরে রান্না করতে হয়। আর এখন দিয়ে দিলাম আদা, রসুন আর টমেটো বাটা। আদা, রসুন আর টমেটো বাটা দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো। এবারে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দিচ্ছি মাটন লিভার সেদ্ধ করা জলটা দিয়ে একটু কষিয়ে নেব সমস্ত মশলাটা। সমস্তটা বেশ অনেকক্ষণ ধরে আমি অল্প আঁচে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। তার কারণ আগেই বলেছি মটন লিভার একটু শক্ত ধরনের, তো সেই জন্য সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। যেমন অনেকটা মটন রান্না করতে সময় লাগে, ঠিক সেরকমই। তো দেখুন, আমি একটু কেটে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধটা প্রায় হয়ে এসেছে, আর যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আর দেখুন, এখন মাটন লিভার সেদ্ধ করা জলটা পুরোটা দিয়ে দিলাম। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, আর এবারে সমস্তটা ভালোভাবে মিশিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। আপনারা অবশ্যই জলটা নিজেদের আন্দাজ বুঝে দেবেন, কারণ আমি একটু বেশি গ্রেভি রাখতে চাই, তো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে আর একটু গামাখা হয়ে এসেছে। আমি এর থেকে বেশি শুকাবো না। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের মটন লিভার কারি একদমই রেডি। রাতের রুটির সাথে অথবা দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটি। যারা এই মাটন লিভার খেতে ভালোবাসেন, অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।